রমজানের শেষ দশক আমরা এসে গিয়েছি। যে সুন্নাহটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ছাড়েন নাই, যে সুন্নাহটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ছাড়েন নাই, সেই সুন্নাহর সামনে আমরা অবস্থান করতেছি। সেই সুন্নাহর নাম কি? ইতিকাফ। সেই সুন্নাহর নাম কি? ইতিকাফ। এটা হলো ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে, একদম শেষ দশকে, তিনি মধ্য দশকে ইতিকাফ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদর তালাশ করার জন্য। কিন্তু শেষ দশকে তিনি তার পরিবার বর্গকে জাগিয়ে তুলেছেন। রমজানের শেষ দশকের শেষ রাত্রগুলোতে একবারের জন্য তিনি বিছানায় পেট দেন। সুবহানাল্লাহ। তিনি মসজিদে অবস্থান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহটা পালন করেছেন, সেই সুন্নাহটা আমরা একদম ভুলে গিয়েছি। আমরা আমাদের জীবনের ভিতরে একবারের জন্য ইতিকাফ করি না, এরকম লোক আছে না? নেই? অনেক আছে। যে আমার জীবনে এত বয়স হয়েছে, কিন্তু আমি আমার জীবনে একটা দিনের জন্য আমি মসজিদে ইতিকাফ করতে পারি না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আমরা বলতে বসেছি না? এজন্য আমাদেরকে ইতিকাফের প্রতি গুরুত্ব দিতে হবে। ইতিকাফ কি ও কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকে যে পরিমাণ রহমত বরকত নাজিল করেন, তার অন্যতম একটি রাত হলো কদরের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের রাতে কোন ব্যক্তি যদি একটা রাত পেতে পারে, 84 বছর একাধারে ইবাদত করবে, 1000 বছর একসাথে ইবাদত করবে, একাধারে ইবাদত করে 1000 বছর পর্যন্ত রোজা নামাজ পড়ে যে সওয়াব হবে, একটা রাত যদি সে মসজিদে বসে ইতিকাফ করে অথবা মসজিদে বসে ইবাদত করে লাইলাতুল কদর পেতে পারে, এই 1000 বছর 84 বছর ইবাদত করে যে সব একটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব দান। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইতিকাফ করতে হবে। ব্যস্ততা আমাদের জীবনে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে যেন আমার কবর যেন আগুন না হয়ে যায়। নিয়ত করেন যে আমি 10 দিন পারবো না, আমি 5 দিন থাকবো, 5 দিন পারবো না, 3 দিন থাকবো, 3 দিন পারবো না, একদিন আমি ইতিকাফে থাকবো। এটা নিয়ত করে ফেলবেন যে আমি আজকে সন্ধ্যায় মাগরিবের নামাজে আসবো, আগামীকাল সন্ধ্যায় অর্থাৎ 20 রমজানের পরে, আজকে না, 20 রমজানের পরে যে কোনো একদিন আমি মাগরিবের পরে ঢুকবো, অন্যদিন মাগরিবের পরে আমি কি হয়ে যাবো? বের হয়ে যাবো। এই একটা দিন, বিশেষ করে বেজোড় রাত্রিগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত দেখানো হয়েছে, কিন্তু সকালবেলায় যখন আমি বের হয়েছি বলবো যে দুইজন ব্যক্তির ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে বেজোড় রাত্রিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছে। এজন্য বেজোড় রাত্রিগুলি যেন মিস না যায়। আমি সরকারি চাকরি করি, আমি প্রাইভেট ফার্মে চাকরি করি, এর ভিতরে আমার ছুটি কোন দিন আছে? শুক্রবার তো ছুটি থাকে। তাহলে আমি আমার শুক্রবার দিনটা যেন আমি কাজে লাগাইতে পারি। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রহমত বরকত আল্লাহ তাআলা নাযিল করবেন। তাহলে আমরা ইতিকাফের রুকন কয়টি? ইতিকাফের রুকন হলো 2টি। এক নম্বর হলো আপনি নিয়ত করবেন, আর শর্ত হলো আপনার মসজিদে অবস্থান করতে হবে। মসজিদে অবস্থান করে আপনি ইতিকাফে বসে কি কি করতে পারবেন আর কি কি পারবেন না। আপনি ইতিকাফে বসে সবথেকে বেশি যেটা করবেন সেটা হলো সালাত আদায় করবেন, কোরআনুল কারীম পড়বেন এবং জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন পড়তে পারেন না, কোনো দরকার নেই। কোরআনটা খুলবেন, কোরআনটা খুলে কোরআনের অক্ষরগুলো আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এজন্য আমরা এই ইতিকাফে আমরা অবশ্যই শরীক হব। ইতিকাফ অবস্থায় আপনি কি কি করতে পারবেন না? ইতিকাফ অবস্থায় আপনি বাইরে যাইতে পারবেন না এবং এমন কোন হারাম কাজ করতে পারবেন না যার জন্য আপনার ইতিকাফ ভেঙে যায়। আর ইতিকাফে বসে খোশ গল্প করা, বাহ্যিক কথাবার্তা বলা, এগুলো আপনি একদম করতে পারবেন না, না করাই উত্তম। কারণ এমন খায়সা কথা বললে যার জন্য আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এজন্য যারা ইতিকাফে আসবেন আমি তাদেরকে বিশেষভাবে আবেদন করব যেন যতটুকু সময় থাকবেন ততটুকু সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহর মেহমান আপনি।
এটা আপনার মাথায় রাখতে হবে। আর এটাকে বুঝা যে এটাকে আমি কেন করবো, কি জন্য করবো, এর লাভ কি, এই ফজিলাতটা যদি আমরা বুঝি তাহলে আমার এতে লাভ হবে। আর যদি এটা না বুঝি তাহলে আমি এতে বসে আমার কোনো লাভ হবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতপ্রায় সুন্নাহ, যে সুন্নাহটি একদম মারা যাওয়া অবস্থা, যেটা আমরা আমাদের দুনিয়া লোভ লালসা এরপরে আকাঙ্ক্ষা এর জন্য আমরা ধরতে বসেছি। এখন সময় এসেছে যে আমরা যে কোনো অবস্থায় যে কোনো সময় আমরা কিন্তু মৃত্যুবরণ করতে পারি। দেশের যে অবস্থা, বিশেষ করে খুলনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ এমন ভাবে মারা যাবে সে জানবেও না যে আমি কেন মারা গেলাম। দেশের এই অবস্থা হয়ে গেছে না, যে বাজারে গিয়েছেন গুলি করতেছে একজন, আপনার গাড়ি নিচ্ছে, আপনি মারা গেলেন। মানুষজন বলবে কি ব্যাপার, উনি মারা গেল কিভাবে, তো উনি মারা গেল কিভাবে, বাজারে গেছে গুলি করবে একজন, ওনার গাড়ি নিচ্ছে, শেষ। বাস্তবতা এটাই, যে পরিমাণ ফিতনার জামানা আমরা অবস্থান করতেছি, যে পরিমাণ মারামারি, যে পরিমাণ হানাহানি, এটা অবিশ্বাস্য। মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নাই। নিজে তার সন্তানকে 20-22 দিনের সন্তানকে কবর দিয়ে দিচ্ছে। এটা আগের কালে যারা আছে এই সমস্ত মানুষদেরকে বলে এটা কি সম্ভব? এখন এই জামানা চলে এসেছে। একটা মানুষ নিজের বাচ্চাকে কিভাবে কবর দেয় বলেন তো, আমার তো মাথায় আসে যে একটা মানুষ তার নিজের বাচ্চাকে কবর দিচ্ছে, শ্বশুরের কাছে টাকা চেয়েছে, টাকা দিলে এই জন্য কবর দিয়ে দিই, স্ত্রী কমে দিতে পারে। এই অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে ফিরে আসা। এটা যদি না হয়, যুদ্ধ লাগবে ইরান আর ইউরোপের যুক্তরাষ্ট্র, আপনি আমি না খেয়ে মারব, আপনি সোনালি বন্ধ হয়ে যাবে, তেল আসা বন্ধ হয়ে যাবে, তেল আসা বন্ধ, ফ্যান বন্ধ, লাইট বন্ধ। আপনি যে পান বিক্রি করবেন, মাছ বিক্রি করবেন, এগুলো তো ঢাকায় নেওয়া লাগবে, ঢাকায় নেওয়ার জন্য তো গাড়িতে তেল নাই, তো আপনার মাছ তো যাবে না, আপনাকে টাকা দিবে না, অভাব দেখা দিবে, বাজার সংকট দেখা দিবে। এগুলো বুঝতে হবে। এখান থেকে বাঁচার জন্য একমাত্র ওয়ে হলো আল্লাহর দিকে ফিরে আসা। আর এই যুদ্ধ যখন লাগে টিভিতে বসে ওরে উড়াই দিছে এরে উড়াই দিছে খুশি হওয়া না হয়ে ইস্তেগফার বেশি করা। কারণ যুদ্ধ কখনো মানুষের জীবনে শান্তি আনতে পারে না। এটা তারা যুদ্ধ লাগাবে কিন্তু আপনি আমি মারা যাব না খেয়ে, অভাবে। এমনি তেলের দাম বাড়ছে না, কথা বল না, তেলের দাম বাড়ছে না। আপনি জানেন যে যে চ্যানেলগুলোতে তেল আসে, সমুদ্র থেকে যে তেল আসে, এটা জাহাজে করে আসে। ইরান এখন তাদের সমুদ্র আটকায় দিয়েছে, আর তেল আসতে পারবে না। অলরেডি সার কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। বিদ্যুৎ উৎপাদন আমাদের দেশে 14 দিনের পেট্রোল আছে, 28 দিনের কেরোসিন আছে। মানে আমাদের দেশে যে পরিমাণ কেরোসিন পেট্রোল আছে 1 মাস চলতে পারবো আমরা। এরপর আপনি কি করবো বলেন? কি করবেন আপনি? কিছুই করার। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর উপরে ভরসা করা। এবং আগামীর বিশ্ব খুবই ভয়াবহ দিন আসতেছে আমাদের জন্য। যাদের জমিন আছে এই জমিনগুলো আপনারা উর্বর করেন। একমাত্র গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষগুলো বিশাল বিপদের সামনে পড়ে। আমি লিখে রাখেন, কারণ গ্রামের মানুষগুলো এদের তেল আছে, জমি আছে, এগুলো ফলাবে। আগের জামানা 1400 বছর আগে নিজের গাভী, নিজের ছাগল, নিজের পুকুর যাদের আছে এরা বাঁচবে, তাছাড়া মানুষের বাঁচা অসম্ভব। সম্পদ তো আপনি পারবেন না, কারণ শহরে এত মানুষ, তার খাদ্য কোথা থেকে আসবে? যে পরিমাণ তেলের দরকার, যে পরিমাণ বিদ্যুতের দরকার, একটা বোমা মারে দিলেই তো সব শেষ। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাস্তব। আপনার কাছে হাস্যরস হতে পারে কি বলতেছে, কিন্তু আগামী 20 বছর পরে আপনার লাইফ স্টাইল, আপনার সন্তানের লাইফ স্টাইল, আপনার পরিবেশ, এটা ভয়াবহ কথা লিখে রেখে দেন। এজন্য আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন, এবং আল্লাহর উপরে বেশি বেশি যেন তাওবা ইস্তেগফার করেন যে আল্লাহ আমরা কোনো হানাহানি চাই না, কোনো ফিতনা চাই না। আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে, আমার পরিবার, আমার সমাজকে রক্ষা করো। তাছাড়া আমি আর কোনো উপায় দেখি না, তাছাড়া আমি আর কোনো ওয়ে দেখি না। কারণ একটা ভয়াবহ সংকটের সামনে আমাদের বিদায়